নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আগের দিন আমরা স্ট্যাটিক জিকে অংশটা থেকে একটা পার্টিকুলার টপিকের ওপর ক্লাস করছিলাম, সেটা হলো বুকস, লিটারেচার অ্যান্ড অথার্স, অর্থাৎ বাংলা সাহিত্যের ওপর যা যা ধরনের প্রশ্ন হতে পারে। আজকে সেই ক্লাসটারই একটা কন্টিনিউয়েশন ক্লাস চলবে, সেখানে আমরা আরও 25টা এমসিকিউ সলভ করব। দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্নটা। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর। He was the author of the national anthems of both India and Bangladesh. আর দ্বিতীয় স্টেটমেন্টটা দিয়েছে, he was awarded with the Nobel Prize in Literature for Gitanjali in the year 1913. Which of the statements given are correct? দুটো উক্তি দেওয়া আছে, সেগুলো কোনটা ঠিক কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশ উভয়ের জাতীয় সঙ্গীতেরই রচনা করেছিলেন, আর 1913 সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, বোথ 1 and 2, অর্থাৎ দুটো বিবৃতিই কিন্তু ঠিক দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। He wrote Bonde Mataram, the national song of India, which appears in his novel Anandamot. আর সেকেন্ড স্টেটমেন্টটা দেওয়া আছে, কমলাকান্তের দপ্তর ইজ ওয়ান অফ হিজ বেস্ট নোন হিউমারাস স্কেচেস। ঠিক আছে, ওপরের কোন স্টেটমেন্টগুলো আর কি ঠিক সেটা আমাদের বলতে হবে। বাংলাতেও প্রশ্নটা দেওয়া আছে, দরকার হলে পজ করে একবার পড়ে নিতে পারেন। কমলাকান্তের দপ্তর তার সবচেয়ে পরিচিত হাস্যকর স্কেচগুলির মধ্যে একটি, আর ভারতের যে জাতীয় গান বন্দে মাতরম তিনি রচনা করেছিলেন এবং সেটি তার লেখা আনন্দমঠ উপন্যাসে পাওয়া যায়। সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, এই ক্ষেত্রেও বোথ 1 and 2 কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, চর্যাপদ কোন ভাষায় রচিত হয়েছিল? সরি, এটা কোন ভাষায় হবে না, প্রশ্নটা অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে, চর্যাপদ ওয়্যার রিটেন ইন, মানে কোন এরিয়ায় লেখা হয়েছে। আসাম, ওডিশা, বিহার। আসাম অ্যান্ড বিহার, কোন অপশনটা কারেক্ট হবে এখানে? সঠিক উত্তর অপশন ডি হবে, বোথ এ অ্যান্ড বি, আসাম, ওডিশা অ্যান্ড বিহার। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার যে সেই সময় তো এই পুরোটা মিলিয়েই বঙ্গদেশ ছিল, সেই জন্য পুরোটাই আর কি, মানে চর্যাপদ প্রথম মানে রচনা হয় কিন্তু এই বাংলাতেই, মানে তখনকার যে বাংলা বা বঙ্গদেশ আর কি। নেক্সট প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইটার অফ। নিচের কোন গ্রন্থের রচয়িতা তিনি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। ঠিক আছে, এছাড়াও আরও একটা বলে রাখি, পথের পাঁচালী, দেবযান, পথের পাঁচালীর তো একটা ট্রিলজি আছেই, সেটা আপনারা জানেন, পথের পাঁচালী, অপরাজিত আর কাজল, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, এটা ছাড়াও মানে এইগুলো ছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটা খুব ফেমাস উপন্যাস হচ্ছে ইছামতি। ঠিক আছে, এটা মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখছি, বেতাল পঞ্চবিংশতি কার লেখা? এটা সহজ প্রশ্ন আছে, বলতে পারা উচিত। সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো। নেক্সট প্রশ্ন, Bengali, which is one of the leading Indo-Aryan languages, is the official language of West Bengal. It developed as language in the ইন্দো-আর্য, মানে ইন্দো-আরিয়ান ভাষা বলা হয় বাংলাকে। আর এটি কোন শতাব্দীতে ভাষা হিসেবে ডেভেলপ করেছিল সেটা আমাদের বলতে হবে। 11th সেঞ্চুরি, 13th সেঞ্চুরি, 12th সেঞ্চুরি, না 10th সেঞ্চুরি? সঠিক উত্তর হবে অপশন বি, 13th সেঞ্চুরি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, Bengali language saw an increase in Sanskrit influence during. বাংলা ভাষায় সংস্কৃতের যে প্রভাব সেটি কোন সময় বৃদ্ধি পায়? প্রি চৈতন্য এরা, চৈতন্য এরা, পোস্ট চৈতন্য এরা, না নান অফ দি অ্যাবাভ? উত্তর হবে চৈতন্য এরা। ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ক্যান বি ক্লাসিফাইড ইনটু, বাংলা ভাষাকে কতগুলো উপভাষা বা ডায়ালেক্টে ভাগ করা যায় সেটা জিজ্ঞেস করেছে। প্রধানত বাংলা ভাষাকে কতগুলো উপভাষায় ভাগ করা যায়, না উত্তর হয়ে যাবে অপশন সি, 5 ডায়ালেক্টস বা 5টি উপভাষায় ভাগ করা যায়। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিজ ফার্স্ট নভেল দুর্গেশ নন্দিনী, কনসিডার্ড আ বেঞ্চমার্ক ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে অপশন বি, 1865, 1865 সালে দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়। ক্ষীরের পুতুল ইজ রিটেন বাই, এটা তো বলতে পারা উচিত, ক্ষীরের পুতুল কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, অবনীন্দ্রনাথ ঠাকুর, তাই তো। ক্ষীরের পুতুল ছাড়াও
ওনার রাজকাহিনী আর বুড়ো আংলা এগুলোও কিন্তু বেশ নামকরা লেখা ওনার, বাচ্চাদের জন্যই মোস্টলি লেখা হতো, মানে শিশু সাহিত্যের অংশ হিসেবেই ধরা হয় এগুলোকে। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, বুড়ো আংলা আর রাজকাহিনী এগুলো খুব বিখ্যাত লেখা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চলচ্চিত্র চঞ্চরী ইজ রিটেন বাই, এটা চলচ্চিত্র ছবি না, চলচ্চিত্র চঞ্চরী, ঠিক আছে, বাংলাটা এখানে কোনোভাবে একটু ভুল লেখা আছে। সুকুমার রায়, রাজশেখর বসু, সত্যজিৎ রায় না নান অফ দি অ্যাবাভ? উত্তর কিন্তু হবে অপশন এ, সুকুমার রায়। চলচ্চিত্র চঞ্চরী আবোল তাবোলের মতোই উনি যে একটা পার্টিকুলার জিনিস মানে ডেভেলপ করেছিলেন আমাদের বাংলা সাহিত্যে, সেটা হলো ননসেন্স ওয়ার্ডস বা ননসেন্স লিরিক, মানে লিটারেলি ওনার বইয়ের নামও, কবিতা সংকলনের নামও কিন্তু উনি আবোল তাবোলই দিয়েছিলেন। সেটাকে কিন্তু একটা খুব পার্টিকুলার ফর্ম অফ লিটারেচার সেটাকে বলা হয় ননসেন্স লিটারেচার বা ননসেন্স ভার্স। ঠিক আছে, পরের প্রশ্ন দেখছি, বুড়ো শালিকের ঘাড়ে রো রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত ইজ আ, বুড়ো শালিকের ঘাড়ের রো এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা কি? ড্রামা, নভেল, ফার্স না শর্ট স্টোরি? ফার্স হলো একটা ব্যঙ্গাত্মবোধক রচনা, সেটাকে ফার্স বলা যেতে পারে। সঠিক উত্তর হবে অপশন সি, ফার্স। ঠিক আছে, বর্ণপরিচয় কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খুব সহজ। অরণ্যের অধিকার ইজ রিটেন বাই, অরণ্যের অধিকার কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, মহাশ্বেতা দেবী। ঠিক আছে, আচ্ছা এখানে একটু বলে রাখি, অরণ্যের অধিকার যেরকম মহাশ্বেতা দেবীর লেখা, একটু মনে রাখার চেষ্টা করবেন, অরণ্যের দিনরাত্রি বলে যে উপন্যাসটা আছে এবং যেটার উপরে সত্যজিৎ রায় সিনেমা করেছিলেন, সেটা কিন্তু, সেই সিনেমাটি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাসের অবলম্বনে করা। ঠিক আছে, তাহলে অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবীর লেখা আর অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি কিন্তু সুনীল গাঙ্গুলির লেখা। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হু স্টার্টেড নিউজ পেপার সোমপ্রকাশ? সোমপ্রকাশ পত্রিকা কে শুরু করেন? সঠিক উত্তর অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখছি, হু রোট লাইফ ডিভাইন? সঠিক উত্তর অপশন ডি, অরবিন্দ ঘোষ। আর আরেকটা জিনিস মনে রাখবেন, লাইফ ডিভাইন ছাড়াও অরবিন্দ ঘোষের খুব নাম করা আরেকটা মানে লিটারারি ওয়ার্ক হলো সাবিত্রী। ঠিক আছে, বা সাবিত্রী যেটা বলা হয়। পরের প্রশ্ন, হু ইজ দি অথর অফ দ্য বুক 1857? 1857 গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ডি, সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন দেখছি, জাহাঙ্গীরস অটোবায়োগ্রাফি তুজক ই জাহাঙ্গীরি ইজ ইন উইচ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, অপশন সি হয়ে যাবে উত্তর, পার্সিয়ান। পার্সিয়ান ভাষায় কিন্তু রচনা হয়েছিল। উইচ ওয়ান ইজ নট রিটেন বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা লেখা কোনটি নয়? এখানে কয়েকটা অপশন এখানে আছে, পরিণীতা, বিন্দুর ছেলে, চরিত্রহীন আর ক্ষুধিত পাষাণ। সঠিক উত্তর অপশন ডি হবে, ক্ষুধিত পাষাণ কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাকি তিনটে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, ঝিন্দের বন্দি ইজ রিটেন বাই? ঝিন্দের বন্দি রচয়িতা কে? কে রচনা করেছেন? খুব ফেমাস, এর ওপর একটা সিনেমাও আছে। সঠিক উত্তর অপশন এ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি ব্যোমকেশ বক্সীরও রচয়িতা। নেক্সট প্রশ্ন, হু ইজ দি অথর অফ মিথ্যাভিমান? মিথ্যাভিমানের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন সি, দলপাত্রম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখছি, ওয়েন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফেমাস নভেল দুর্গেশ নন্দিনী ওয়াজ ফার্স্ট পাবলিশড? আচ্ছা এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে রিপিট হয়েছে, এটা তো আমরা উত্তর দেখলাম, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। 1865 দুর্গেশ নন্দিনী প্রথম প্রকাশিত হয়েছে। আর আজকে শেষ প্রশ্ন, হু ইজ দ্য রাইটার অফ দ্য নভেল অপরাজিত? অপরাজিতা নয়, এটা অপরাজিত উপন্যাসের রচয়িতা কে? এটা তো একটু আগেই বললাম, বিভূতিভূষণের যে ট্রিলজিটা আছে, পথের পাঁচালী, অপরাজিত আর কাজল, তারই একটা অংশ, সেকেন্ড পার্টটা হলো এটা অপরাজিত। এর ওপরে সত্যজিৎ রায়ের সিনেমা আছে, আমরা সবাই জানি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে অপশন ডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আজকে যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমরা কিছু মিক্সড এমসিকিউ বা টপ 30 এমসিকিউ যেরকম প্রত্যেক দিন প্র্যাকটিস করি, সেটা করা পাশাপাশি চেষ্টা করব কিছু স্ট্র্যাটেজিকের ক্লাসও আপনাদের জন্য আনার, কারণ WBPSC ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এক্সামের জন্য তৈরি আমাদের হতে হবে। খুব
সম্ভবত যদি সেরকম কোনো বাধাবিঘ্ন না ঘটে তাহলে 3-4 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে। তো এখন থেকে যদি আমরা একটু স্ট্যাটিক জিকেগুলো তৈরি না করি তাহলে শেষ মুহূর্তে এসে একটু চাপ হয়ে যেতে পারে। সেটা অ্যাভয়েড করার জন্যই আমরা চেষ্টা করব বেশ কিছু স্ট্যাটিক জিকের ক্লাস আপনাদের অনুরোধ অনুযায়ী আর কি প্রিপেয়ার করার। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, ধন্যবাদ।